হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের ক্লাস 10-এ যারা মাধ্যমিক 2025 দেবে তো তাদের বাংলার ভলিউম 1 প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের তো সেকেন্ড যে পার্ট, আমরা এর আগের পার্টে প্রথম যে 6টি স্কুল রয়েছে সেটা আমরা আলোচনা করে দিয়েছি। আজকে আমরা সেকেন্ড পার্ট করব। বাকি পরের 6টা মানে 7, 8, 9, 10, 11, 12 এই ভিডিওতে তোমরা 7 থেকে 12 এই পেজগুলোর সমাধান পাবে, এসএকিউ এর সমাধান শুধুমাত্র। ঠিক আছে, দেখো 7 থেকে 11 যেটার পেজ নম্বর রয়েছে, মানে 7 নম্বর স্কুল থেকে তোমাদের 12 নম্বর স্কুল, এটার পেজ নম্বর রয়েছে 7 থেকে 11 নম্বর পেজ। ঠিক আছে, তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে আগেই বললাম যে 6টা স্কুল আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। তো আজকে আমরা সেকেন্ড পার্ট করব। তাই চলো আমরা দেখে নিই প্রথম যে স্কুলটা রয়েছে 7 নম্বর স্কুল। চলো দেখে নিই 7 নম্বর স্কুলে। দেখো 7 নম্বর স্কুলের নাম রয়েছে তোমাদের বীরভূম জেলা স্কুল। ঠিক আছে, বীরভূম জেলা স্কুল, এটা হলো 7 নম্বর স্কুল। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? কারেকশনের কথাটা, যেটা নাকি তপনের লেখা গল্প নতুন মেসোমশাই কারেকশন করে ছাপিয়ে দিয়েছেন, সেই কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন দেখো, আমাদের পথ নেই কোনো, কেন পথ নেই? অসংখ্যবার এই প্রশ্নটা আমি বহুবার করেছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমাদের উত্তর হবে। কারণ আমাদের ডাইনে ধস, বাঁয়ে গিরিখাত, আর মাথায় বোমারু, আর পায়ে কি হিমানির বাঁধ, অর্থাৎ চতুর্দিকে রয়েছে মৃত্যু ফাঁদ, সে কারণেই আমাদের পথ নেই। পরের প্রশ্ন দেখো, তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, এই কথাটি কে কাকে বলেছিল? তপনের ছোট মাসি তার স্বামী মানে তপনের ছোট মেসোকে কথা বলেছিল। নেক্সট, আচ্ছা এগুলো একটাও দাগ দিইনি, তোমরা এখান থেকে করে নেবে উত্তরগুলো, আমি আর দেখছি না। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েকশো বছর পরের ঘটনা। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল ফাউন্টেন পেন আবিষ্কার, ওয়াটারম্যানের ফাউন্টেন পেন আবিষ্কার। ঠিক আছে, লুইস এডিসন ওয়াটারম্যানের ফাউন্টেন পেনের আবিষ্কার। পরের প্রশ্ন রয়েছে 5-এ, প্রযোজক কর্তা কাকে বলে? যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজক কর্তা। একটা উদাহরণ কি হবে? যেমন ধরো আমি বললাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা এখানে হলো প্রযোজক কর্তা। ঠিক আছে, নেক্সট আচ্ছা নেক্সট চলে যাব পরবর্তী স্কুল। পরবর্তী স্কুল রয়েছে তোমাদের 8 নম্বর স্কুল, যেটা তোমাদের পেজ নম্বর রয়েছে 8। স্কুলের নাম হচ্ছে বারডোয়ান রাজ কলেজিয়েট স্কুল। ঠিক আছে, বারডোয়ান রাজ কলেজিয়েট স্কুল, এটা হলো তোমাদের 8 নম্বর স্কুল। ঠিক আছে, 8 নম্বর। চলো প্রথম প্রশ্ন দেখো, পৃথিবী, এটা একটু আমার বইটা একটু প্রিন্টিং একটু গন্ডগোল ছিল, তোমাদেরকে আমি প্রশ্নটা বলে দিচ্ছি, আশা করব তোমাদের বই ভালোই রয়েছে। তো দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ঘটনাটা কি ছিল? পত্রিকায় তপনের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়া, ঘটনাটাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, ওর চিরকালের বন্ধু, তপনের চিরকালের বন্ধু কে ছিল? তার ছোট মাসি, যে কিনা তপনের থেকে বছর 8 বড়। আচ্ছা পরের প্রশ্নই সেটা রয়েছে যে কত বছরের বড়? বছর 8 বড়। ঠিক আছে, এটা এখানে লেখা রয়েছে, ছোট মাসি বছর 8 বড়। নেক্সট, আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ, এখানে বোমারু আর হিমানি এই কথা দুটির অর্থ কি? বোমারু কথার অর্থ হলো বোমা মানে বর্ষণকারী যুদ্ধ বিমান, যেটা আকাশ থেকে যেখান থেকে বোমা নিক্ষেপ করা হয় সেটাকে বলা হচ্ছে বোমারু। আর তোমাদের হিমানির বাঁধ হচ্ছে তোমাদের বরফের বাঁধ বা তুষার। ঠিক আছে, এটা এখানে লিখে দেওয়া রয়েছে, বরফ বা তুষার। নেক্সট রয়েছে কঙ্কাবতী গ্রন্থের লেখকের নাম কি? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। কি কারণে তার মৃত্যু হয়েছিল বলে অনুমান করা হয়েছে? কারণ তার বুকে কলমের নিব অসাবধানবশতায় ফুটে গিয়েছিল বলে তার আঘাতেরই মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়েছে। নেক্সট, সম্বন্ধ পদে কার সঙ্গে কার সম্পর্ক গড়ে ওঠে? সম্বন্ধ পদের নাম পদ, সমস্ত নাম পদ নয়, শুধুমাত্র বিশেষ্য এবং সর্বনাম, এই নাম পদের সঙ্গে বিশেষ্য এবং সর্বনাম পদের সম্পর্ক গড়ে ওঠে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো 6-তে প্রশ্ন রয়েছে, লোকটি কি ঘুমি না ঘুমাইলো? এখানে ঘুম কোন শ্রেণীর কর্ম? এটা হচ্ছে তোমাদের সমধাতুজ কর্ম, আমি এখানটায় লিখে দিচ্ছি সমধাতুজ কর্ম। ঠিক আছে, আরেকটা উদাহরণ যদি আমি বলি, মেসি কি খেলাই না খেললো? ঠিক আছে, এটাও একটা সমধাতুজ কর্ম, বোঝা গেল? চলো তাহলে তোমাদের 8 নম্বর স্কুল করে দেওয়া হলো। নেক্সট যেটা রয়েছে সেটা তোমাদের 9 নম্বর স্কুল। ঠিক আছে, 9, যেটার স্কুলের নাম রয়েছে
কোচবিহার রামভোলা হাই স্কুল। ঠিক আছে, কোচবিহার রামভোলা হাই স্কুল। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এবং সব থেকে দুঃখের দিন কোনটি? সুখের দিন ছিল সেটাই যেখানে সন্ধ্যাতারা পত্রিকা প্রকাশ পাওয়ার দিনটিকে প্রাথমিকভাবে তার জীবনের সুখের দিন বলে ধরে নেওয়া হয়েছে। আর দুঃখের দিন ছিল যখন নিজের লেখা লাইন পড়ার জায়গায় সে সেখানে অন্যের লেখা লাইন পড়ছে। এটা ছিল তপনের জীবনের সব থেকে বড় দুঃখের দিন। পরের প্রশ্ন, হাই ছায়াবৃত্তা। ছায়াবৃত্তা বলা হয়েছে কেন? কারণ আফ্রিকার ভূখণ্ড ছিল বনস্পতির নিবিড় পাহাড়ায় আচ্ছাদিত। ঠিক আছে, সেই কারণেই আফ্রিকাকে ছায়াবৃত্তা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে কেন অস্পৃশ্য? কলম হচ্ছে পকেট মার বা হাত সাফাই যারা করতো তাদের কাছে অস্পৃশ্য। কারণ কি? কলমের দাম এখন সস্তা, সে সর্বভোগ্য, মানে সবাই পায়। ঠিক আছে, সবাই সেটা ব্যবহার করে, সেই কারণেই তাদের কাছে আজ অস্পৃশ্য হয়ে উঠেছে। পরের প্রশ্ন দেখো, সম্বন্ধ পদ কেন অকারক পদ? ঠিক আছে, কারণ বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, সে কারণেই হচ্ছে সম্বন্ধ পদকে বলা হয় অকারক। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, বাক্যে প্রয়োগ করে একটি সমধাতুযোগ কর্তার উদাহরণ দাও। আমি এখানে লিখেছি বিসর্জনের বাজনা বাজছে। ঠিক আছে, এটা হলো সমধাতুযোগ কর্তা। চলো পরবর্তী স্কুল আমরা দেখব। পরবর্তী স্কুল রয়েছে তোমাদের 10 নম্বর। ঠিক আছে, 10 নম্বর স্কুল। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। অনেকবার প্রশ্নটা করেছি। তো তপনের নতুন মেশো লেখক হওয়া সত্ত্বেও সে পাঁচজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন, এই বিষয়ে তার সন্দেহ ছিল। পরবর্তী যেটা রয়েছে, শৈলজানন্দের সংগৃহীত ফাউন্টেন পেনের কলমের সংখ্যা কত ছিল? প্রায় 2 ডজন। 1 ডজন সমান কত? 12। আর হচ্ছে 2 ডজন সমান কত? 24টি। সে কারণে এখানে ডজন 2 বা 24টি তোমরা লিখে দিবে। ঠিক আছে, নেক্সট দুটোই লিখবে তবে। নেক্সট যেটা রয়েছে, শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। রাম মাঠে খেলছে। ঠিক আছে, রাম এই তোমাদের কর্তার সঙ্গে দেখো কোনো বিভক্তি নেই, সেখানে এই কারণে এটা অবিভক্তি হলো শূন্য বিভক্তি। পরের প্রশ্ন দেখো, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কেন কবি উদ্ভ্রান্ত বিশেষণটি ব্যবহার করেছেন? কারণ বিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে ষষ্ঠা ব্যাকুল বিহ্বল বা দিশেহারা ভাবটিকে বোঝানোর জন্যই এই উদ্ভ্রান্ত শব্দটি ব্যবহার করেছেন। নেক্সট, কারক এই কথাটার ব্যুৎপত্তি নির্ণয় করো। তোমার হচ্ছে ক্রি, আমরা জানি ধাতু ক্রি যুক্ত নক বা অক। এখানে ক্রি কথার অর্থ হচ্ছে তোমাদের ক্রিয়া, আর নক কথার অর্থ হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা 10 নম্বর স্কুলটা করে নিলাম। এরপর যাব আমরা পরবর্তী স্কুল। পরবর্তী স্কুল রয়েছে তোমাদের 11, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। ঠিক আছে, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন 11 নম্বর স্কুল। প্রথম প্রশ্ন দেখো, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন চমকে ওঠেন? না, তপনের ছোট মাসি আর ছোট মেসু এক সংখ্যক সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তাদের বাড়ির দিকে বা তাদের আসতে দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। নেক্সট, মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে যুগান্তরের কবি কি বলবেন? ক্ষমা প্রার্থনা চাইবেন। ঠিক আছে, ক্ষমা প্রার্থনা করবেন। নেক্সট, আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম জলই পাষাণ হয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে কাব্যগ্রন্থগুলো তোমরা দেখবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে লেখক কি করতেন? তাহলে লেখক তিনি যদি স্বয়ং জুলিয়াস সিজার হতেন তাহলে শ্রেষ্ঠ কারিগররা তার হাতে বড়জোর একটা স্টাইলাস নামের ব্রোঞ্জের শলাকা তুলে দিত, এর বেশি কিছুই না। নেক্সট, সম্বোধন পদকে অকারক বলা হয়েছে কেন? কারণ বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে সম্বোধন পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, সে কারণেই বলা হয় সম্বন্ধ পদকে অকারক। খুব বহুবার এসেছে, যদি সম্বোধন পদের জায়গায় সম্বন্ধ পদ আসতো তাহলেও একই উত্তর হতো, শুধু সম্বোধন পদের লেখার জায়গায় সম্বন্ধ পদ লিখে দিতে হতো। নেক্সট, লাস্ট স্কুল আজকের ক্লাসের 12 নম্বর, কলা ইউনিয়ন হাই স্কুল। ঠিক আছে, 12 নম্বর স্কুল কলা ইউনিয়ন হাই স্কুল। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, তিনি নাকি বই লেখেন। এখানে কার কথা বলা হয়েছে? তপনের ছোট মাসির সঙ্গে যার বিয়ে হবে, মানে তপনের নতুন যে ছোট মেশো তার কথা এখানে বলা হয়েছে। নেক্সট, আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতা কে ছিলেন? শঙ্খ ঘোষ কবি। পরের প্রশ্ন দেখো, লেখক শ্রীকান্ত ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? কলা পাতায়। ঠিক আছে, কলা পাতা কেটে নিয়ে হোম টাস্ক করতেন। নেক্সট, পশুরা বেরিয়ে এলো, বেরিয়ে এসে কি করেছিল? বেরিয়ে এসে তারা অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, সম্বন্ধ পদকে কারক বলা হয় কেন? প্রতিটা স্কুলেই প্রশ্নটা পড়েছে। এক্ষুনি বললাম যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, সে কারণেই সম্বন্ধ পদকে কারক বলা হয়, অকারক বলা হয়। ঠিক আছে,
তাহলে তোমাদের আজকের ভিডিওতে আমরা 7 নম্বর স্কুল থেকে 12 নম্বর স্কুল, ঠিক আছে, মানে আজকে 6টা স্কুল আমরা আলোচনা করে দিলাম। আশা করব ভিডিওটা তোমাদের খুব হেল্প করবে এবং ভালোও লাগবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও, আর যদি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে রেখো, কারণ ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর পরের যে ভিডিওটা, মানে পরের পার্টে বাকি যে 6টা রয়েছে, মানে ধরো 13 নম্বর থেকে 18 নম্বর, 18টা স্কুল রয়েছে, ওটা আমরা পরের পার্টে করে নেব। মানে 3টে পার্টে আমরা প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভ এক্সামের যে তোমাদের সলিউশনটা রয়েছে সেটা আমরা করে নেব। চলো দেখা হচ্ছে তোমাদের পরের পার্টের ভিডিওতে বা অন্য কোনো ভিডিও।